আছে তার কোনো কোঠার দরকার হয় না, এইটাই হচ্ছে মানে প্রকৃত কথা। আমি একজন নারী হয়ে নারী কোটার বিরোধিতা করছি। এবং মেধা কোটা কোনো মৌলিক অধিকারের মধ্যেও পড়ে না। তো আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সবাই আমরা রাজপথে নেমে আসবো, আজকে যেমন এসেছি, কিন্তু আজকে যেহেতু কোর্ট আমাদের দাবি মেনে নেয়নি, তো আমরা এই জন্য রাজপথে আজকে আছি, আমরা কালকেও থাকবো। আমাদের দাবি যতক্ষণ না মানবে আমরা ততক্ষণ থাকবো। আমি মনে করি না কোনো নারী কোটার এই যুগে প্রয়োজন আছে, কারণ কেউ কাউকে কম না। আমরা আজকে সবাই ছেলে মেয়েদের একসাথে রাজপথে নামছি, সেরকম চাকরিতেও আমরা সমান করতে পারি। তো আমাদের কোনো কোটার প্রয়োজন নাই, আমাদের মেধা কোটালি বাদে যাবে, কোনো কোটার দরকার নাই। শুধু 18 পরিবর্তে বল থাকুক, কোটা আমরা তাতে কোটাই থাকুক না, এখন কোটার দরকার নাই। যার মেধা আছে তার কোনো কোঠার দরকার হয় না, এইটাই হচ্ছে মানে প্রকৃত কথা। আর সংস্কার এখন দেখেন এখনো আমাদের দাবি মেনে নেয়। তো আমরা চাই সম্পূর্ণ কোটা প্রথায় বাতিল হোক, এবং না হলে একটা সহনীয় পর্যায়ে নেমে আসি। আপাতত একটা সহনীয় পর্যায়ে আমরা কোটা থেকে নেমে আসতে চাই, এটা আমাদের দাবি। আসলে একসময় যখন নারী পিছিয়ে ছিল তখন হচ্ছে নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য নারী কোটাটা দেওয়া হয়, কিন্তু এখন আপনারা যদি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন, তখন দেখবেন নারীরা কিন্তু পিছিয়ে নেই, বরং নারীরা কিছু ছেলেদের সমানে আছে অথবা ছেলেদের চেয়ে ভালো করছে। তো এই পর্যায়ে এসে 2024 সালে এসে আমার মনে হয় না নারী কোটার প্রয়োজনীয়তা আছে। আমি একজন নারী হয়ে নারী কোটার বিরোধিতা করছি। 2018 সালে যে পরিপত্রটি বাতিল করা হয়েছে সেটা যদি পুনর্বহাল করা হয়, সেটার জন্য আজকে শাহবাগে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত সরকার বা হাইকোর্ট থেকে সিদ্ধান্ত আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগেই থাকবো, এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি 18 সালের যে পরিপত্রটা ছিল সেটা যাতে পুনর্বহাল করা হয়। 18 সালের পরিপত্র পুনর্বহাল করার সাপেক্ষে এখানে অনগ্রসর যে জনগোষ্ঠীরা আছে, আদিবাসী বা প্রতিবন্ধী জনগোষ্ঠী, তাদের যাতে কোটা সুবিধা আলাদা করে দেওয়া হয়, এটা আমাদের পক্ষ থেকে কথা বলা হয়েছে। বাকি থাকে সাধারণ জনগোষ্ঠীর 44%। আজকে যখন নারীদের 10% সে 44%-এর সাথে যুক্ত হয়, তখন হয় 54%। অর্থাৎ একজন নারী হিসেবে, একজন নারী শিক্ষার্থী হিসেবে আপনি শুধুমাত্র 54% সুযোগ পাচ্ছেন আপনার ফাইটটা দেওয়ার। কিন্তু যখন এই কোটা কথা ডেভেলপ করা হয়, যখন কোটা সংস্কার করে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হয়, তখন কিন্তু আপনার ফাইটিং চান্স বেড়ে যাচ্ছে 90 থেকে 95%।